নমস্কার, তোমাদের সকলকে নজর স্টাডির নতুন ভিডিওতে নতুন বই নিয়ে চলে এসেছি। আজকে আমরা দেখছি তপতী পাবলিশার্সের জেনারেল নলেজ 36,000 এমসিকিউ বইটির 2027 এডিশন। এটা হচ্ছে এই বইটার এমন একটা নতুন এডিশন যেখানে এইবারে সব থেকে বেশি এমসিকিউ নেওয়া হয়েছে এবং মার্কেটে এখন যতগুলো এমসিকিউ বই রয়েছে বাংলা ভাষায় এই সংখ্যাটা কিন্তু সর্বোচ্চ সব থেকে বেশি। এটা নতুন একটা এডিশন, গতকালই মার্কেটে এসেছে। এটা হচ্ছে বিষয়ভিত্তিক অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর নিয়ে, অর্থাৎ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন সাবজেক্টকে কেন্দ্র করে তার অধ্যায় ভিত্তিকভাবে কিন্তু নতুন প্রশ্ন আছে। একদম 26 সাল থেকে শুরু করে একাধিক বছরে আমরা প্রশ্নপত্র দেখতে পাবো। এই বইটার দাম করা হয়েছে 1200 টাকা। বইটা কিন্তু 1760 পেজের একটা বই, 1200 টাকা দাম করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে। তোমরা যদি মনে করো বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবে, এই ভিডিওর ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। কিরকম দাম পড়বে আমরা জানিয়ে দেবো। এবার এই বিষয়ে কয়েকটা কথা বলি। যেমন দেখো, এটা কিন্তু বেশ চওড়া একটা এরকম বই, ঠিক আছে? এবং আমরা যদি দেখি এখানে একাধিক সাবজেক্ট রয়েছে। প্রশ্ন উঠতে পারে 26-এর প্রশ্ন আছে কিনা, সেটা যেমন তোমার আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, 26 সালের প্রস্তাবনা একটা সংবিধানের অধ্যায়ের মধ্যে দেখতে পাচ্ছি, ঠিক আছে? এরকম যে অধ্যায় থেকে নতুন প্রশ্ন দরকার সেখান থেকে নতুন প্রশ্ন রয়েছে এবং বিভিন্ন সাবজেক্টের অধ্যায় ভিত্তিকভাবে সাজানো রয়েছে। আমরা সব ভালো করে দেখবো এই ভিডিওতে। এইরকম বেস্ট বুক রিভিউ দেখার জন্য তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তাহলে চলো ভালো করে পুরো বইটা দেখে নেওয়া যাক। অনেকজন অনার এডিটর্স রয়েছেন, একাধিক সাবজেক্ট এখানে কভার করা হচ্ছে, যে কারণে আমরা জিকে, স্ট্যাটিক জিকে থেকে শুরু করে জেনারেল নলেজ বলতে যা যা বোঝায় সবই কিন্তু এখানে কভার হয়ে যাবে। এটা হচ্ছে 23rd এডিশন এবং বাংলা ভাষায় যে যে পরীক্ষা তোমরা দিতে পারো। এখন ডাব্লিউবিসিএস সামনে রয়েছে, ডাব্লিউবিসিএস হোক, মিসেলিনিয়াস হোক, বেসিক মিসেলিনিয়াস, বেসিক ক্লার্কশিপ, পুলিশের যাবতীয় পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, এসআই, এবং রাজ্যের বাইরেও যদি আমরা কেন্দ্রের ক্ষেত্রে দেখি এসএসসি, সিজিএল, সিএইচএসএল, রেলের পরীক্ষার ক্ষেত্রে যেখানে যেখানে বাংলায় তোমরা এমসিকিউ প্র্যাকটিস করতে পারছো, বাংলায় পরীক্ষা দিতে পারছো, সব ক্ষেত্রে কিন্তু তোমরা এই বইটা ফলো করতে পারবে। তাহলে চলো ভালো করে পুরো বইটা দেখে নেওয়া যাক। আমরা শুরু করছি একদম সূচিপত্র থেকে। তবে তার আগে যারা বইটার সঙ্গে যুক্ত রয়েছেন কিছু জনের বক্তব্য প্রথমে রয়েছে, আমি এখানে এক ঝলক তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার এখান থেকে সূচিপত্র শুরু হচ্ছে। প্রথম বিষয় হচ্ছে ভারতীয় সংবিধান ও রাজনীতি। এখানে মোট 32টা অধ্যায় আমরা দেখতে পাচ্ছি। পাশে পেজ নাম্বারগুলো রয়েছে। ভারতীয় সংবিধানের ঐতিহাসিক পটভূমি, গণপরিষদ, সংবিধান প্রণয়ন, আমি সবগুলো পড়ছি না, আমরা সবগুলো ভেতরে দেখবো একটু পরে। প্রস্তাবনা, নাগরিকত্ব, ঠিক আছে, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট, তার আগে সংসদ, লোকসভা, রাজ্যসভা, কেন্দ্র রাজ্য সম্পর্ক, রাজ্যপাল, হাইকোর্ট, জরুরি অবস্থা, প্ল্যানিং কমিশন, সংবিধান সংশোধন, সরকারি ভাষা, ভারতীয় সংবিধানের সংরক্ষণ ব্যবস্থা, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, ভারতীয় ফেডারেশন, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, গুরুত্বপূর্ণ মামলা। মোট 32টা অধ্যায় এখানে রয়েছে। তারপর এখান থেকে শুরু হলো ভারতের ইতিহাস ও জাতীয়তাবাদী আন্দোলন। প্রাচীন ভারতের ইতিহাস প্রথমে রয়েছে এবং টোটাল অধ্যায় দেখতে গেলে প্রাচীন ভারত থেকে 12টা অধ্যায়ই রয়েছে। প্রস্তর যুগ, প্রাক হরপ্পা, সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা, তারপর এখানে প্রতিবাদী ধর্ম আন্দোলন, মৌর্য যুগ, মৌর্যোত্তর যুগ, গুপ্ত যুগ, ঠিক আছে, পাল, সেন বংশ, দক্ষিণ ভারতের রাজনৈতিক সাংস্কৃতিক দিক, সাহিত্য, শিল্প, স্থাপত্য। ইতিহাসের মধ্যে পরবর্তী অংশ হচ্ছে মধ্যযুগের ইতিহাস, দেখতে পাচ্ছ। তার মধ্যে সুলতানি যুগ, মোগল যুগ আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। সুলতানি যুগের সূচনা, দাস বংশ, খলজি, তুগলক, লোদি বংশ, বিজয়নগর, বাহমনি, আঞ্চলিক শক্তি যেগুলো ছিল বাংলা, গুজরাট, কাশ্মীর, সেটা আছে, ভক্তিবাদ, সুফিবাদ। তারপর এখান থেকে বাবর থেকে অরঙ্গজেব অব্দি রয়েছে। মোগল যুগে আঞ্চলিক শক্তি উত্থান, মধ্যযুগে ভারতের শিল্প স্থাপত্য। তারপর আধুনিক ভারত এখানে দেখতে পাচ্ছি। এখানে 11টা অধ্যায় রয়েছে। স্বাধীনতা সংগ্রাম আলাদা করে পরে 7টা অধ্যায় থাকছে। প্রথমে রয়েছে ভারতের ইউরোপীয় কোম্পানির আগমন, নবী আমলে বাংলা, 1857 সালে বিদ্রোহ, উপনিবেশ আমলে ভারতের শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি, সবগুলো পড়ছি না। সংবাদপত্র, সাহিত্য, গ্রন্থ, ঔপনিবেশিক আমলে ভারতের সভা সমিতি, ঔপনিবেশিক আমলে ভারতের গভর্নর জেনারেল, ভাইস রয়েস, ঔপনিবেশিক ভারতের অর্থনীতি। তারপর এখানে ভারতের স্বাধীনতা সংগ্রাম রয়েছে, যেখানে 7টা অধ্যায় দেখতে পাচ্ছি। ভারতের জাতীয় কংগ্রেস, গান্ধীজির উত্থান আন্দোলন, ভারতের সশস্ত্র সংগ্রাম, বিপ্লব, ভারতের কমিউনিস্ট দল ও কৃষক আন্দোলন, মুসলিম লীগের উত্থান, কার্যকলাপ, নেতাজি সুভাষ ও আজাদ হিন্দ, ভারতের বিভাজন পরিকল্পনা ও ভারতের স্বাধীনতা। তারপর ভারত, বিশ্ব, পশ্চিমবঙ্গের ভূগোল। এখানে ভারতের ভূগোল রয়েছে, পশ্চিমবঙ্গের ভূগোল এবং বিশ্বের ভূগোল রয়েছে। ভারতের ভূগোলের মধ্যে 15টা অধ্যায় রয়েছে। ভারত ও প্রতিবেশী দেশ সমূহ, ভূপ্রাকৃতিক বিভাগ, ভারতের নদ নদী, গিরিপথ, হ্রদ, উপহ্রদ এখানে রয়েছে। ভারতের জলবায়ু, জলসেচ, বহুমুখী নদী পরিকল্পনা, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, কৃষি, খনিজ সম্পদ, শক্তি সম্পদ, শিল্প,
সড়ক পরিবহন, যোগাযোগ ব্যবস্থা, জনসংখ্যা, নগর, বন্দর এবং সংস্কৃতি, এর মধ্যে উৎসব নাচ রয়েছে। পরের কথা যেটা বললাম, পশ্চিমবঙ্গের ভূগোল দেখছে 11টা অধ্যায় রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অবস্থান, ভূপ্রকৃতি, জেলা সমূহ, নদ নদী, জলবায়ু, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, অভয়ারণ্য, কৃষি, খনিজ ও শক্তি সম্পদ, শিল্প, বন্দর শহর, পর্যটন কেন্দ্র, জনসংখ্যা, জনবসতি, জনঘনত্ব ও সাক্ষরতার হার রয়েছে। বিশ্বের ভূগোলের দুটো অংশ রয়েছে, দুটো অধ্যায়: পৃথিবী প্রাকৃতিক ভূগোল, পৃথিবী আর্থ সামাজিক ও অর্থনৈতিক ভূগোল। তারপর ভারতীয় অর্থনীতি দেখতে পাচ্ছি, এখানে 12টা অধ্যায় রয়েছে: জাতীয় আয়, দারিদ্র্য, বেকারত্ব, জনসংখ্যা, ব্যাংকিং ব্যবস্থা, ভারতীয় রিজার্ভ ব্যাংক, পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও নীতি আয়োগ, মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, মুদ্রাস্ফীতি, ভারতের কর ব্যবস্থা রয়েছে, বাজেট, কৃষি, শিল্প, আইএমএফ, পরিকল্পনা এবং মিসেলিনিয়াস। এখান থেকে বিজ্ঞানের অংশ শুরু হচ্ছে: পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, পরের পাতায় গেলে জীববিদ্যা, পরিবেশবিদ্যা, সায়েন্স, টেকনোলজি ও কম্পিউটার। এক এক করে দেখা যাক। পদার্থবিদ্যা এখানে 10টা অধ্যায় রয়েছে: পরিমাপের একক ও পদ্ধতি, বল বিজ্ঞান, পদার্থের ধর্ম এবং আবর্ত গতিবিজ্ঞান। উৎস্থিতিবিদ্যা রয়েছে: গ্যাসের ধর্ম, চাপ, তাপমাত্রা, অ্যাভোগাড্রো সূত্র, তাপ ও অবস্থার পরিবর্তন, আলোক বিজ্ঞান, শব্দ, প্রবাহিত তড়িৎ বিজ্ঞান এবং চৌম্বকত্ব। তারপর রসায়নবিদ্যা: পদার্থ, তার ধর্ম, পর্যায় সারণী ও যোজ্যতা, পরমাণুর গঠন, দ্রবণ, জারণ ও বিজারণ, অ্যাসিড, ক্ষার, লবণ, তড়িৎ বিশ্লেষণ, রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক সমীকরণ। কয়েকটি গুরুত্বপূর্ণ মৌলের বিশেষ বিশেষ তত্ত্ব রয়েছে, কয়েকটি গুরুত্বপূর্ণ যৌগের বৈশিষ্ট্য, ধাতুবিদ্যা, জৈব রসায়ন, কয়েকটি প্রয়োজনীয় দ্রব্য, তেজস্ক্রিয়তা। এবং তারপর শেষ পাতায় চলে এসছে এই বই সূচিপত্রের জীববিদ্যা রয়েছে: কোষ, কলা, উদ্ভিদ অঙ্গ, জ্ঞানেন্দ্রিয়, উদ্ভিদ কলাতন্ত্র, মানবদের বিভিন্ন তন্ত্র, অন্তঃক্ষরা গ্রন্থি, উদ্ভিদ ও প্রাণীর কতগুলি শারীরবৃত্তীয় পদ্ধতি রয়েছে, অভিব্যক্তি, অভিযোজন, ক্রোমোজোমের গঠন, কোষ বিভাজন, কোষচক্র, ক্যান্সার, বংশগতি, বিন্যাসবিধি, ভাইরাস, ব্যাকটেরিয়া, বাস্তুতন্ত্র এবং পরিবেশবিদ্যা এবং মানুষের রোগ। পরিবেশবিদ্যা একটা আলাদা অধ্যায় আকারে রয়েছে, সায়েন্স, টেকনোলজি, কম্পিউটার তাই। তবে এই অংশটা বলতে পারো আগেও ছিল, এটা শুধু শুধু মানে স্ট্যাটিক পোর্শনটাকে গুরুত্ব দিয়ে, যেমন প্রকল্প রয়েছে, সাহিত্য, শিল্প, সংস্কৃতি, পুরস্কার, সম্মান রয়েছে, খেলাধুলা রয়েছে এবং স্ট্যাটিক জিকে এবং রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক বিষয় সম্পর্কিত সাম্প্রতিক প্রশ্নোত্তর। তা আমরা এতক্ষণ দেখছিলাম হচ্ছে তপতি পাবলিশার্সের নতুন জেনারেল নলেজ 36,000 এমসিকিউ বইটির সূচিপত্র। প্রেজেন্টেশন সম্পর্কে তোমাদেরকে আমি ইতিমধ্যে উল্লেখ করেছি যে একাধিক অধ্যায়, বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে একাধিক অধ্যায় নতুন প্রশ্ন নিয়ে, যে যে অধ্যায় থেকে নতুন প্রশ্ন আছে, ইনফ্যাক্ট 26-এর প্রশ্ন আমি দেখিয়েছি, আরও দেখাবো। এইভাবে অনেক প্রশ্ন বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া হয়েছে, যেমন কভারও দেখবে। রাজ্য এবং কেন্দ্রের প্রায় কোনো পরীক্ষা বাদ নেই, এরকম প্রায় সব পরীক্ষায় যেগুলো ইম্পর্টেন্ট তোমরা দিয়ে থাকো বা অ্যাপিয়ার করো যে সমস্ত পরীক্ষায়, সেই সমস্ত পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে। যেমন আরবি, এনটিপিসি, রেলের পরীক্ষা বলো, এসএসসি, যেমন জিডি কনস্টেবল বলো, আমাদের কদিন আগে যে পরীক্ষাটা হলো আমি দেখাবো এখানে, গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রুপ সি 26-এর প্রশ্ন, এরকম বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র আছে। ডাব্লিউবিসিএস এর প্রশ্ন আছে, রেলের বললাম, তারপর তোমার আইসিডিএস সুপারভাইজার আছে, এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রগুলো রয়েছে, এনডিএস, সিডিএস প্রশ্নপত্র রয়েছে। এরকম বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্রগুলো যখন হয়ে যাচ্ছে, এবং এই অধ্যায় থেকে, এটা অধ্যায় হচ্ছে তোমার ভারতীয় সংবিধানের ঐতিহাসিক পটভূমি। টোটাল 123টা প্রশ্ন এবং তারপর আনসার কি দেওয়া থাকছে এইভাবে। ঠিক আছে, এইভাবে কিন্তু পুরো বইটা সাজানো আছে, ব্যাখ্যা নেই, ব্যাখ্যা সম্ভব নয়, কেন এইভাবে দেখতে পাচ্ছ অনেক মোটা 1760 পেজের বই এটা। পরবর্তী হচ্ছে গণপরিষদ এবং সংবিধান প্রণয়ন। এই যে বললাম, কাকে ভারতের সংবিধানের জনক বলা হয়, এটা স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এই নতুন মার্চে যে পরীক্ষাটা হলো তার প্রশ্ন। ঠিক আছে, পরেরটা হচ্ছে এখানে যেমন দেখো, এটাও 26-এর প্রশ্ন, কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট প্রিলির প্রশ্ন। এটা যেমন 25-এর প্রশ্ন, এসএসসি, জিডি কনস্টেবল, এইভাবে একাধিক পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে। এর সংখ্যাটা যদি দেখি, এখানে টোটাল 138টা প্রশ্ন এবং তারপর উত্তরমালা দেওয়া রয়েছে। তা ভারতীয় সংবিধানের শাসন ব্যবস্থা এবং বৈশিষ্ট্য তোমরা 1080 করে দেখলে কিন্তু ভালো করে বুঝতেও পারবে। ঠিক আছে, যেমন এসএসসি সিজিএল টিয়ার 1 25-এর প্রশ্ন এটা রয়েছে, আরআরবি, এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটের প্রশ্ন রয়েছে এগুলো। ঠিক আছে, সিডিএস এর প্রশ্ন দেখতে পাচ্ছি, এনডিএর প্রশ্ন রয়েছে, আইএস প্রিলিমস এর প্রশ্ন রয়েছে। এবং একটা জিনিস দেখায় তোমাদেরকে, যেমন ধরো একদম 26 থেকে শুরু করলে অনেক পুরনো, মানে এখানে যেমন দেখাচ্ছে, ধরো ফর এক্সাম্পল আইএস 1995 অব্দি প্রশ্ন রয়েছে, এটা সব অধ্যায়ের ক্ষেত্রে কিন্তু দেয়। তারপর প্রস্তাবনা, এই যে দেখিয়েছিলাম 26-এর প্রশ্ন, সংবিধানের প্রস্তাবনা নিচের কোন উদ্দেশ্যগুলো পূরণ করে, কম্বাইন জিও সায়েন্টিস্ট প্রিলি 26-এর প্রশ্ন। ঠিক আছে, এখানে যেমন দেখো টোটাল প্রশ্ন সংখ্যা দেখি, এখানে আইএস 1997 সাল অব্দি রয়েছে। তারপর নাগরিকত্ব,
ঠিক আছে, মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্য রয়েছে, অনেক প্রশ্ন, এবং নির্ভুল বলা যেতে পারে। যেমন এটা একটা বড় অধ্যায়, তাই প্রশ্নের সংখ্যা কিন্তু বেশি, প্রশ্ন সংখ্যা বেশি কারণ অনেক পরীক্ষাতে এই সংক্রান্ত প্রশ্ন বেশি জিজ্ঞেস করা হয়েছে। 527, এগুলো সব আনসার কি দেখছি। রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি, ঠিক আছে, যেখানে যেখানে 26-এর প্রশ্ন দেখবো, মানে 25-এর প্রশ্ন সব অধ্যায়ে তোমরা পাবে আর কি। 26-এর প্রশ্ন কিছু কিছু পরীক্ষার ক্ষেত্রে হয়েছে লেটেস্ট, সেগুলো আমি উল্লেখ করে দেবো। ইতিমধ্যে দেখিয়েছি 164টা প্রশ্ন হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি এখানে দেখতে পাচ্ছি। রাষ্ট্রপতি নির্বাচনের নিচের কে অংশগ্রহণ করে না, এই যে ফুড এসের প্রশ্ন রয়েছে, লাস্ট যেটা হয়েছে ডাব্লিউবিসিএস মেন্স লাস্ট যেগুলো হয়েছে প্রশ্ন রয়েছে, সিআইএসএফ এর প্রশ্ন রয়েছে, স্টেনোগ্রাফারের প্রশ্ন রয়েছে। টোটাল সংখ্যা যদি এই অংশ থেকে আমরা দেখি 301টা প্রশ্ন রয়েছে। তারপর আনসার কি দেওয়া রয়েছে, উপরাষ্ট্রপতি, ঠিক আছে, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রিসভা, একশো 83টা প্রশ্ন। তারপর ভারতীয় সংসদ পার্লামেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, লোকসভা রাজ্যসভা থেকে শুরু করে অনেক কিছুর মধ্যে আসে। যদি এটা আমরা দেখি টোটাল সংখ্যাটা, তাহলে কিন্তু সেটা অনেকটাই, এই যে 668, ঠিক আছে। তারপর আমরা চলে আসছি পরবর্তী অধ্যায়, সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ঠিক আছে। এখানেও সংখ্যাটা একবার দেখিয়ে দিই, 90টা প্রশ্ন। তারপর সুপ্রিম কোর্ট, ঝাড়খণ্ড পিএসসি প্রশ্ন রয়েছে, ছত্তিশগড় পিএসসি রয়েছে, মানে অন্যান্য স্টেটের পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্ন রয়েছে। ঠিক আছে, আরআরসি প্রশ্ন রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই প্রশ্ন রয়েছে। এখানে সংখ্যাটা হচ্ছে 230। এই যে এসএসসি সেকশন অফিসারের প্রশ্ন, মিসেলিনিয়াস সার্ভিস এক্সাম প্রশ্ন রয়েছে, এসএসসি ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট প্রশ্ন রয়েছে, এসএসসি গার্ডের প্রশ্ন আছে। তারপর হচ্ছে ইউপিএসসি, স্টেট পিএসসি, লোকপাল, লোকায়ুক্ত সেই প্রশ্নপত্র, যেমন এসএসসি জেডির 25-এর প্রশ্নগুলো পরপর রয়েছে এখানে। মহারাষ্ট্র পিএসসি প্রশ্ন রয়েছে, সিডিএস থেকে শুরু করে এসএসসির বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সব পরপর দেখতে, ডাব্লিউবিসিএস রয়েছে, এমটিএস এর প্রশ্ন রয়েছে। টোটাল সংখ্যাটা যদি দেখি আমরা 136টা প্রশ্ন থাকছে। কেন্দ্র রাজ্য সম্পর্ক 121টা প্রশ্ন। তারপর রাজ্যপাল, এখানে 94টা প্রশ্ন রয়েছে। রাজ্য আইনসভা, ঝাড়খণ্ড পিএসসি প্রশ্ন রয়েছে। এখানে সংখ্যাটা হচ্ছে 142। হাইকোর্ট এবং অন্যান্য কোর্ট, টোটাল সংখ্যা হচ্ছে 88। জরুরি অবস্থা, এমার্জেন্সি প্রভিশনস, সেটার টোটাল সংখ্যা যদি আমরা এখানে দেখি তাহলে হচ্ছে 85। তারপর স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, পঞ্চায়েত, পৌরসভা, এগুলো আছে। আমি পরপরই এখন অব্দি তোমাদের দেখাচ্ছি। এখানে টোটাল সংখ্যা হচ্ছে 202। তারপর অর্থ কমিশন, কনসিলিয়েটেড ফান্ড, কন্টিজেন্সি ফান্ড, বাজেট, ঠিক আছে। 48টা প্রশ্ন হয়ে গেল। প্ল্যানিং কমিশন, নীতি আয়োগ, 41টা প্রশ্ন। তারপর সংবিধান সংশোধন বা অ্যামেন্ডমেন্ট, সেই সংক্রান্ত দেখলে এখানে 181টা প্রশ্ন রয়েছে। এখানে সরকারি ভাষা 30টা প্রশ্ন, অর্থ বিল, অন্যান্য বিল
32টা প্রশ্ন। ভারতের সংবিধানের সংরক্ষণ ব্যবস্থা। আমরা প্রায় সংবিধানের শেষের দিকে চলে এসেছি। 56টা প্রশ্ন রয়েছে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল এবং ভারতীয় ফেডারেশন। এখানে সংখ্যা হচ্ছে 106। দেখতেই পাচ্ছ কত প্রশ্ন রয়েছে। জাতীয় প্রতীক, দিবস, পতাকা, স্তত্ব। এখানে সংখ্যা হচ্ছে 30। নির্বাচন কমিশন। এখানে যেমন 26 প্রশ্ন দেখতে পাচ্ছি। ভারতে ভোটাধিকার বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল নিচের কোন সংশোধনের মাধ্যমে? অনেক পরীক্ষা জিজ্ঞেস করা হয়। এখানে জিজ্ঞেস করা হয়েছে কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট বিলি, 26 প্রশ্ন। এই অংশ থেকে টোটাল প্রশ্ন হচ্ছে 113। তারপর রাজনৈতিক দল। এখানে 52টা প্রশ্ন। ভারতের সাম্প্রতিক রাজনৈতিক ও সাংবিধানিক বিবিধ ঘটনাবলী। সাম্প্রতিক বলা হচ্ছে, এখানে 26-এর দুটো প্রশ্ন পরপর দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি আমাদের এখানে যেটা হয়েছে। এই যে পশ আইন 13 কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়? বর্তমানে ভারতের মহিলাদের বিবাহের বৈধ বয়স কত? এটাও 26-এর প্রশ্ন। আরবি গ্রুপ টি কোন সালে সংসদ কর্তৃক দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2005 সংশোধন বিল পাস হয়েছিল? বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করায়। এটাও 26-এর প্রশ্নই রয়েছে। এটাও 26, এটাও 26, এটাও 26। এইগুলো সব এই পদে সব কটাই 26। 8টা প্রশ্নে 26-এর প্রশ্ন রয়েছে। এই রিসেন্ট প্রশ্নগুলো যেগুলো দেখছি সংবিধানের মধ্যে কারেন্ট বলা হচ্ছে, সেগুলোর সংখ্যা দেখতে গেলে অনেকটাই। আমি স্কিপ করে তোমরা দেখাচ্ছি। এই যে 769। তারপর সেই পুরোটার আনসারকে এখানে দেওয়া থাকছে। এরপর শিডিউল পাওয়ার্স আর্টিকেল লিস্ট সংবিধানের মধ্যেই আছে। এই অংশটা দেখতে গেলে এটা অনেকটাই প্রশ্ন আছে। 351টা প্রশ্ন। তারপর গুরুত্বপূর্ণ মামলা যেমন রায়, এখানে দেখতে পাচ্ছি 40টা প্রশ্ন রয়েছে। এখানে আমাদের সংবিধান শেষ হলো। ঠিক আছে, 445 পেজে। এখান থেকে ভারতের ইতিহাস, জাতীয়তাবাদী আন্দোলন, যার 4টে অংশ আমরা পরপর দেখব। প্রথম অংশই হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস। তার মধ্যে প্রথম অধ্যায় হচ্ছে প্রস্তর যুগ এবং প্রাক হরপ্পা। দেখতে পাচ্ছ ভারতের লৌহ যুগের সময়কাল হলো জিজ্ঞেস করা হয়েছে। প্রত্যেকটা অধ্যায় থেকে আমি তোমার সংখ্যাগুলো বলে দিচ্ছি। এখানে 88টা প্রশ্ন রয়েছে। তারপর সিন্ধু সভ্যতা, এখানে সিআইএসএফ, এসি, এই যে পরীক্ষাটা তার 26 প্রশ্ন দেখতে পাচ্ছি। হরপ্পাবাসীদের কৃষি বিষয়ক জ্ঞান সম্পর্কে নিচের বিবৃতিগুলি বিবেচনা করো। মানে কোনটা সঠিক কি সঠিক না সেটা জিজ্ঞেস করা হচ্ছে। এই সংখ্যা মানে এই অধ্যায় থেকে যদি প্রশ্ন সংখ্যা দেখি 168। যে হিন্দু নামটি প্রথম ব্যবহার করে আইএস প্রিলিমসের প্রশ্নই হবে 1995 সাল। তারপর বৈদিক সভ্যতা, এই অংশ থেকে টোটাল প্রশ্ন সংখ্যা হচ্ছে 182। প্রতিবাদী ধর্ম আন্দোলন, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম এগুলোর মধ্যে থাকে। 226টা প্রশ্ন রয়েছে। তারপর এখানে হচ্ছে তোমার প্রাচীন ভারতে বৈদেশিক আক্রমণ, ষোড়শ মহাজনপদ, একসাথে রয়েছে দুটো অধ্যায়। সংখ্যা হচ্ছে 90টা প্রশ্ন। তারপর মৌর্য যুগ, এখানে প্রশ্ন নেওয়া হয়েছে 268। তারপর মৌর্যোত্তর যুগ, 142টা প্রশ্ন। গুপ্ত যুগ এখানে দেখতে পাচ্ছি, এখানে প্রশ্ন হচ্ছে 142। তারপর গুপ্তোত্তর যুগ, এখানে 26 প্রশ্ন। এই পরীক্ষাটা আছে সিআইএসএফ, এসি। ঠিক আছে, কাশ্মীরের কোন শাসক মহাপদ্ম হ্রদের বন্যার জল থেকে ফসল রক্ষা করার জন্য বড় পদক্ষেপ নিয়েছিলেন? 96টা প্রশ্ন হয়ে গেল। তারপর দক্ষিণ ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক। আমি তোমাদের এখন পরপরই কিন্তু দেখাচ্ছি, একটু স্কিপ করে। 201টা প্রশ্ন আছে। পাল ও সেন যুগ দেখতে পাচ্ছি বাংলার ক্ষেত্রে, এখানে 38টা প্রশ্ন। তারপর সাহিত্য, শিল্প, স্থাপত্য, এখানে এই পরীক্ষাটি সিআইএসএফ এর 26 প্রশ্ন রয়েছে। পান পাতা এবং সুপারি ব্যবহারের উল্লেখ প্রসঙ্গে নিচে বিবৃতিগুলি বিবেচনা করো।
ঠিক আছে, এটাও যেমন এই পরীক্ষা 26-এর প্রশ্ন রয়েছে। তো নতুন প্রশ্ন রয়েছে, 25-এর প্রশ্ন প্রত্যেকটা অধ্যায়ে রয়েছে, আর 26-এর কিছু কিছু যেগুলো হয়েছে সেই সমস্ত অধ্যায় থেকে প্রশ্ন যেখানে জিজ্ঞাসা করা হয়েছে নেওয়া হয়েছে। এখানে সংখ্যা রয়েছে 219। তারপর ভারতের ইতিহাস, এটা আমরা মধ্য ভারতে চলে আসলাম, প্রাচীন ভারত শেষ হয়ে গেল, মধ্য ভারতের ইতিহাস বলা যেতে পারে। তার মধ্যে মধ্যযুগ, সুলতানি যুগের সূচনা ও দাস বংশ একসাথে রয়েছে। এখানে টোটাল সংখ্যাটা যদি আমরা দেখতে চাই তাহলে হচ্ছে 248টা প্রশ্ন রয়েছে। তারপর সুলতানি যুগ, খলজি, তুগলক, লোদি বংশ রয়েছে। এখানে টোটাল সংখ্যাটা যদি আমরা দেখি তাহলে 149। তারপর সুলতানি যুগ, বিজয়নগর, বাহমনি সাম্রাজ্যের মধ্যে আসে। এখানে যে সিআইএসএফ এর পরীক্ষাটা 26-এর প্রশ্ন রয়েছে, বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে নিচে বিবৃতিগুলি আলোচনা করো। টোটাল সংখ্যা হচ্ছে 140। তারপর সুলতানি যুগ, সুলতানি যুগে আঞ্চলিক শক্তির উন্নয়ন, বাংলা, গুজরাট, কাশ্মীর উল্লেখ করা আছে। সিআইএসএফ ওই পরীক্ষাটা 26-এর প্রশ্ন নেওয়া হয়েছে। স্বামী মারা যাওয়ার পর গারহা কাটাঙ্গার বীর রানী দুর্গাবতী তার 5 বছর বয়সী কোন ছেলের হয়ে শাসন শুরু করেন? এখানে সংখ্যাটা হচ্ছে 45। তারপর ভক্তিবাদ ও সুফিবাদ রয়েছে, এখানে 26-এর প্রশ্ন নেওয়া হয়েছে। গুরু অর্জুন দেব গুরুবাণী নিচের কোন গ্রন্থে সংকলন করেছেন? এই অংশে টোটাল সংখ্যা হচ্ছে 98। বাবর থেকে অরঙ্গজেব, ঠিক আছে, পুরো তোমার মোগল সাম্রাজ্যকে এক জায়গায় করা আছে। এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলি 25-এর প্রশ্ন নেওয়া হয়েছে। এই অংশটা আমরা দেখে নিই পুরোটা। এটা বড় হওয়াই স্বাভাবিক। টোটাল সংখ্যা যদি এখানে আমরা দেখি 582টা প্রশ্ন আছে। পরবর্তী অধ্যায় হচ্ছে মোগল যুগে আঞ্চলিক শক্তির উত্থান। এখানে রয়েছে 80টা প্রশ্ন। মধ্যযুগে ভারতের শিল্প সাহিত্য। সমস্ত গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোকে নেওয়া হয়েছে প্রশ্নোত্তর আকারে। স্বাভাবিকভাবে সেখান থেকে প্রশ্ন এসেছে বলে সেগুলো আছে। 102টা প্রশ্ন রয়েছে। তারপর আধুনিক ভারতের মধ্যে আমরা চলে আসলাম। প্রথম অধ্যায় ভারতে ইউরোপীয় কোম্পানির আগমন। এখানে প্রশ্ন সংখ্যা হচ্ছে 97। তারপর নবাবী আমলে বাংলা, এই যে আলীবর্দী খাঁর পর কে বাংলা নবাব হন তোমরা জানবে। 99টা প্রশ্ন। তারপর মহারাষ্ট্র মানে ইংরেজ কোম্পানির আগ্রাসন উল্লেখ করা আছে, মহারাষ্ট্র, পাঞ্জাব ও মহীশূর। এই অংশে টোটাল প্রশ্ন হচ্ছে 167। কোম্পানি আমলে উপজাতি ও কৃষক বিদ্রোহ। টোটাল সংখ্যা দেখতে গেলে এখানে 108। পরবর্তী অধ্যায় হচ্ছে 1857 সালে বিদ্রোহ বা মহাবিদ্রোহ। এই অংশটাকে দেখি কতগুলো প্রশ্ন রয়েছে। 132। তারপর উপনিবেশ আমলে ভারতে আইনি ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা ও সংস্কৃতি। 194টা প্রশ্ন। তারপর উপনিবেশ আমলে ভারতে সমাজ ও ধর্ম সংস্কার আন্দোলন। এই অংশে হচ্ছে 245টা প্রশ্ন। তারপর সংবাদপত্র, সাহিত্য, গ্রন্থ এখানে রয়েছে। টোটাল সংখ্যা যদি আমরা এখানে দেখি 167। উপনিবেশিক আমলে ভারতের সভা ও সমিতি। টোটাল সংখ্যা হচ্ছে 141। ঔপনিবেশিক আমলে ভারতের গভর্নর জেনারেল, ভাইসরয়েস খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের মধ্যে পড়ে, প্রায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয় অধ্যায়গুলো থেকেই। 264টা প্রশ্ন রয়েছে। পরবর্তী অধ্যায় হচ্ছে ঔপনিবেশিক ভারতের অর্থনীতি। এখানে 98টা প্রশ্ন রয়েছে। এবার ইতিহাসের শেষ অংশ ভারতের স্বাধীনতা সংগ্রাম। প্রথম অধ্যায় হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। আইএনসি প্রশ্ন, যেমন এই প্রশ্নটা কতবার জিজ্ঞেস করা হয়েছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের কত খ্রিস্টাব্দে গঠিত হয়, সেগুলো এখানে মেনশন রয়েছে আর কি, যেগুলো একাধিকবার এসেছে। তো 350টা প্রশ্ন হয়ে যাওয়ার পর পরবর্তী অধ্যায়ে আমরা চলে আসছি, সেটা হচ্ছে গান্ধীজির উত্থান ও আন্দোলন। এটা যেমন আইএনএম, জেএনএম এর প্রশ্ন নেওয়া হয়েছে। যেটা আমি শুরুতে বলেছিলাম, তোমরা যে সমস্ত পরীক্ষায় অ্যাপিয়ার করো প্রায় সমস্ত পরীক্ষার প্রশ্নপত্রে রয়েছে।
এই অধ্যায় থেকে যদি আমরা দেখি টোটাল সংখ্যাটা হচ্ছে, যদি গান্ধীজির অধ্যায় অনেকটাই থাকবে, 594টা প্রশ্ন। পরবর্তী হতে ভারতের সশস্ত্র সংগ্রাম ও বিপ্লববাদ, 348টা প্রশ্ন। আনসার কি রয়েছে? ভারতের কমিউনিস্ট দল ও কৃষক আন্দোলন, এখানে রয়েছে তোমার 91টা প্রশ্ন। মুসলিম লীগের উত্থান ও কার্যকলাপ, এখানে 96টা প্রশ্ন। নেতাজি সুভাষ ও আজাদ হিন্দ, এখানে রয়েছে 78টা প্রশ্ন। ভারত বিভাজন পরিকল্পনা ও ভারতের স্বাধীনতার শেষ অধ্যায়, এখানে রয়েছে, যদি আমরা দেখি, 263টা প্রশ্ন, 263। তারপর ভূগোলের মধ্যে চলে এসছে এখান থেকে ভারত ও প্রতিবেশী দেশ সমূহ। প্রথমে ভারত থাকবে, তারপর পশ্চিমবঙ্গ এবং তারপর বিশ্ব। তো প্রথমে ভারতের অংশের প্রথম অধ্যায়, এই অংশ থেকে প্রশ্ন রয়েছে 332। ভূপ্রাকৃতিক বিভাগ, টোটাল প্রশ্ন এখানে 261। ভারতের নদ নদী, গিরিপথ, হ্রদ, উপহ্রদ, এখান থেকে যদি আমরা প্রশ্ন সংখ্যা দেখি, 491টা প্রশ্ন রয়েছে। ভারতের জলবায়ু, বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নোত্তর, 209। ভারতের জলসেচ ও বহুমুখী নদী পরিকল্পনা, এটা যেমন 26 প্রশ্ন, আরআরবি গ্রুপ টি 71 নেওয়া হয়েছে। প্রস্তাবিত কলসি প্রকল্প এর অন্যতম প্রধান উদ্দেশ্য কি জিজ্ঞেস করা হচ্ছে, এটাও যেমন 26 প্রশ্ন। ঠিক আছে, চেক ড্যাম বলতে কি বোঝায়, এখানে 87টা প্রশ্ন রয়েছে। ভারতের মৃত্তিকা, এখানে রয়েছে 141টা প্রশ্ন। ভারতের স্বাভাবিক উদ্ভিদ, জাতীয় উদ্যান ও অভয়ারণ্য, এখানে যেমন 26 প্রশ্ন দেখতে পাচ্ছি। স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডির প্রশ্ন। সুন্দরবন কোন ধরনের বনভূমি জিজ্ঞেস করা হচ্ছে, টোটাল সংখ্যা হচ্ছে এই অংশে 274টা প্রশ্ন। তা ভারতের কৃষি, কৃষির মধ্যে বিভিন্ন বিপ্লবগুলো থাকবে কৃষি সংক্রান্ত, 317টা প্রশ্ন রয়েছে। তারপর ভারতের খনিজ সম্পদ, এই অংশে রয়েছে 167টা প্রশ্ন। তা ভারতের শক্তি সম্পদ, 142টা প্রশ্ন। ভারতের শিল্প, 156টা প্রশ্ন। ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, এখান থেকে রয়েছে 194টা প্রশ্ন। ভারতের জনসংখ্যা, এটা মনে হয় শেষ ভারতের ক্ষেত্রে, টোটাল সংখ্যা হচ্ছে 325। আরো আছে ভারতের নগর ও বন্দর, টোটাল সংখ্যা হচ্ছে প্রশ্নের 133। ভারতের সাংস্কৃতিক উৎসব নাচ, এটা শেষ, টোটাল সংখ্যা হচ্ছে এখানে 249। তারপর পশ্চিমবঙ্গের মধ্যে চলে আসলাম। ভূগোলের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অবস্থান, ভূপ্রকৃতি ও জেলাসমূহ, 60টা প্রশ্ন। পশ্চিমবঙ্গের নদ নদী, 36টা প্রশ্ন। পশ্চিমবঙ্গের জলবায়ু, 16টা প্রশ্ন রয়েছে। পশ্চিমবঙ্গের মৃত্তিকা, 9টা প্রশ্ন। পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ ও অভয়ারণ্য, এখানে 32টা প্রশ্ন। পশ্চিমবঙ্গের কৃষি, 15টা প্রশ্ন। এই অংশে প্রশ্ন কম কারণ এখানে শুধু আমাদের রাজ্যেরই মেইনলি প্রশ্নপত্র আছে। আমরা এসএসসির প্রশ্ন দেখতে পাচ্ছি, এগুলো কম জিজ্ঞাসা করা হয়। পশ্চিমবঙ্গের খনিজ ও শক্তি সম্পদ, 16টা প্রশ্ন। পশ্চিমবঙ্গের শিল্প, এই অংশে আছে 22টা প্রশ্ন। পশ্চিমবঙ্গের বন্দর, শহর ও পর্যটন কেন্দ্র, 7টা প্রশ্ন রয়েছে। পশ্চিমবঙ্গের জনসংখ্যা, জনবসতি, জনঘনত্ব, সাক্ষরতা হার, 28টা প্রশ্ন। তারপর পৃথিবী দুটো অধ্যায় ছিল, পৃথিবী, প্রাকৃতিক ভূগোল, এই যে এমসিকিউ কোশ্চেন্স আনসার, এই অংশে প্রশ্ন সংখ্যা হচ্ছে 94 এবং ভূমিরূপ পরবর্তী অংশ, এর মধ্যে আছে হচ্ছে 98টা। মহাদেশ, মহাসাগর, মানে এখানে ভাগ করা আছে পৃথিবীর মধ্যে, এগুলো সূচিপত্রে অতটা উল্লেখ ছিল না। 188 বায়ুমণ্ডল,
এখানে প্রশ্ন সংখ্যা 171। তারপর মহাজাগতিক ঘটনা 89। দেশ, এখানে সংখ্যাটা হচ্ছে 291। তারপর এখান থেকে অর্থনীতি শুরু হচ্ছে। ভারতের অর্থনীতি জাতীয় আয় দিয়ে প্রথমে শুরু হয়েছে। এই অংশে 201টা প্রশ্ন রয়েছে। তারপর দারিদ্রতা, বেকারত্ব, জনসংখ্যা, এখানে প্রশ্ন আছে 209। পরবর্তী অধ্যায় হচ্ছে ব্যাংকিং ব্যবস্থা, ভারতের রিজার্ভ ব্যাংক, আরবিআই। এখানে প্রশ্ন সংখ্যা দেখতে গেলে 362। ভারতীয় অর্থনীতি, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, নীতি আয়োগ, এই অংশে প্রশ্ন সংখ্যা হচ্ছে 252। মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, টোটাল প্রশ্ন দেখলে এখানে 178। মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন, টোটাল প্রশ্ন সংখ্যা এখানে হচ্ছে 246। ভারতীয় কৃষি, যে সিআইএসএফ 26 প্রশ্ন রয়েছে। প্রধানমন্ত্রী ধান্য কৃষি যোজনা সম্পর্কে নিচে বিবৃতিগুলি সঠিক কিনা জিজ্ঞেস করা হচ্ছে। 160টা প্রশ্ন। ভারতীয় শিল্প থেকে এখানে দেখতে গেলে 176টা প্রশ্ন। আইএমএফ এবং বিশ্ব ব্যাংক, এখানে দেখতে গেলে 83টা প্রশ্ন আছে, এবং পরিকল্পনা, বিভিন্ন স্কিম, সেগুলো সংখ্যা দেখলে এখানে অনেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি। 497টা প্রশ্ন। তারপর মিসেলিনিয়াস, অর্থনীতি সংক্রান্ত, এখানে 26 প্রশ্ন রয়েছে, 2টো। টোটাল সংখ্যাটা যদি আমরা দেখি একেবারে 368 অব্দি। তারপর এখান থেকে বিজ্ঞান শুরু হলো। সাধারণ বিজ্ঞানের মধ্যে প্রথমে আছে পদার্থবিদ্যা, পরিমাপের একক ও পদ্ধতি, 26 প্রশ্ন। আরবি গ্রুপটির প্রশ্ন রয়েছে। এএনএম, জিএনএম এর 25 প্রশ্ন রয়েছে। সিএইচএসএল এর 25 প্রশ্ন রয়েছে। এনটিপিসি 25 প্রশ্ন রয়েছে। এইভাবে 68 প্রশ্ন। বল বিজ্ঞান, পদার্থের ধর্ম এবং আবর্ত গতিবিজ্ঞান, 26 প্রশ্ন রয়েছে পরপর সব। টোটাল সংখ্যা হচ্ছে এখানে 257। তারপর পদার্থবিদ্যা ও স্থিতিবিদ্যা রয়েছে, ঠিক আছে, হাইড্রোস্ট্যাটিক, এখানে 32টা প্রশ্ন। গ্যাসের ধর্ম, চাপ ও তাপমাত্রা, এখানে 70টা প্রশ্ন। তবে আলোক বিজ্ঞান রয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্যে পড়ে। এখান থেকে প্রশ্ন সংখ্যা হচ্ছে 157। শব্দ, প্রশ্ন সংখ্যা হচ্ছে 60। তারপর প্রবাহিত তড়িৎ বিজ্ঞান, এখান থেকে প্রশ্ন হচ্ছে 159। তারপর পদার্থবিদ্যা, চৌম্বকত্ব, 26 প্রশ্ন আছে, 48টা। পদার্থ ও তার ধর্ম, এটা হচ্ছে রসায়নের প্রথম অধ্যায়, ঠিক আছে, এখান থেকে শুরু হলো। 29টা প্রশ্ন। পর্যায় সারণী ও যোজ্যতা, এখান থেকে রয়েছে 116টা প্রশ্ন। তারপর পরমাণু গঠন, এই 26 প্রশ্ন আছে, আরবি গ্রুপটি। 59টা প্রশ্ন। দ্রবণ, রেলের পরীক্ষাগুলো প্রায় এখানে আপডেট করা আছে 26 সব বিজ্ঞানের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। 25টা প্রশ্ন, না এখানে হচ্ছে তোমার 80টা প্রশ্ন। তারপর হচ্ছে জারণ বিজারণ, যার 25টা প্রশ্ন। অ্যাসিড, ক্ষারক ও লবণ, 26 প্রশ্ন দিয়ে শুরু হয়েছে। 65টা প্রশ্ন। তড়িৎ বিশ্লেষণ, 19টা প্রশ্ন। রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ, এই অংশে দেখতে পাচ্ছি আমরা 119টা প্রশ্ন রয়েছে। তারপর কয়েকটি গুরুত্বপূর্ণ মৌলের বিশেষ তত্ত্ব, 79টা প্রশ্ন। কয়েকটি গুরুত্বপূর্ণ যৌগের বৈশিষ্ট্য, এখানে আমরা দেখতে পাচ্ছি 135টা প্রশ্ন। রসায়নবিদ্যা, সালফার ডাইঅক্সাইড, এখানে 8টা। ধাতুবিদ্যা, এবার শুধু অধ্যায়গুলোই পড়ি। জৈব রসায়ন, কয়েকটি প্রয়োজনীয় দ্রব্য রয়েছে, এতক্ষণ আর বুঝে গেছে পুরোটাই। তেজস্ক্রিয়তা, তবে এখান থেকে জীববিদ্যা শুরু হলো। কোষ,
26-এর প্রশ্ন দিয়ে শুরু হয়েছে। স্কুল সার্ভিস গ্রুপ সি যেটা রিসেন্ট হয়েছে সেটা, আরআরবি গ্রুপ টির প্রশ্ন রয়েছে 26-এ। তারপর কলা, উদ্ভিদ অঙ্গ, জ্ঞানেন্দ্রিয় রয়েছে, উদ্ভিদ কলাতন্ত্র রয়েছে, মানবদের বিভিন্ন তন্ত্র রয়েছে এক জায়গাতেই। তারপর অন্তঃক্ষরা গ্রন্থি, উদ্ভিদের ও প্রাণী কতগুলি শারীরবৃত্তীয় পদ্ধতি রয়েছে, অভিব্যক্তি, অভিযোজন, ক্রোমোজোমের গঠন, কোষ বিভাজন, কোষচক্র এবং ক্যান্সার, বংশগতি, বিন্যাস বিধি, তারপর হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, বাস্তুতন্ত্র, পরিবেশবিদ্যা, মানুষের রোগ, তারপর পরিবেশবিদ্যা এখান থেকে শুরু হলো। 26-এর প্রশ্ন রয়েছে। পরিবেশবিদ্যার কোনো অধ্যায় নেই, একসাথে দেওয়া রয়েছে, যেমনটা আমরা সূচিপত্রে দেখেছিলাম। টোটাল হচ্ছে তোমার 326টা প্রশ্ন। সায়েন্স, টেকনোলজি, কম্পিউটারের ক্ষেত্রেও তাই। 26-এর প্রশ্ন দিয়ে শুরু হয়েছে পরপর। অনেক পরীক্ষার প্রশ্ন রয়েছে এবং একসাথে রয়েছে, কোনো অধ্যায় এখানে ভাগ করা হয়নি। টোটাল সংখ্যাটা আমরা যদি দেখি 452টা প্রশ্ন। তারপর রয়েছে প্রকল্প। এখন যা যা অধ্যায় দেখছে এগুলো কোনো অধ্যায় ভিত্তিকভাবে আর ভাগ করা নেই, একসাথে রয়েছে প্রশ্নপত্র। এখানে টোটাল সংখ্যাটা হচ্ছে 249। সাহিত্য, শিল্প, সংস্কৃতি, পুরস্কার ও সম্মান একসাথেই রয়েছে এবং 26-এর প্রশ্ন সব দেখতে পাচ্ছি পরপর। টোটাল সংখ্যাটাই আমরা চলে আসবো এখানে এবং সেটা কিন্তু অনেকটাই দেখতে পাচ্ছি। এই যে এখানে তোমার দেখিয়ে দিই একবার, শেষেই দেখায় বরং। 1399টা প্রশ্ন। তারপর খেলাধুলা, 26-এর প্রশ্ন দিয়ে শুরু হয়েছে। খেলাধুলার মধ্যে আমরা দেখব 583টা প্রশ্ন রয়েছে। স্ট্র্যাটেজিকে, রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক বিষয় সম্পর্কিত সাম্প্রতিক প্রশ্নোত্তর 26-এর প্রশ্ন দিয়ে শুরু হয়েছে। এই অংশ টোটাল আমরা প্রশ্ন সংখ্যা দেখি, এটাই পুরোটা রয়েছে ইনফ্যাক্ট। টোটাল যদি একদম শেষেই চলে যায় 1134 এবং এটা দিয়ে শেষ হচ্ছে। 1760 পেজের বই। তো এতক্ষণ আমরা দেখছিলাম তপতী পাবলিশার্সের নতুন জেনারেল নলেজ 36,000 এমসিকিউ বইটির নতুন এডিশন, 23rd এডিশন 2027-এর। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। তোমাদের সকলের সাথে এইভাবে কথা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।